হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে কথা বলবো যে কানাডায় পড়াশোনার ব্যাপারে। যারা কানাডায় অনেকে পড়াশোনা করতে যেতে চান, স্কুল লেভেল থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত, তা সেটা নিয়ে কথা বলবো। দিন দিন কানাডা খুবই জনপ্রিয় হচ্ছে মানে হায়ার স্টাডির জন্য এবং সেখানে আবার স্থায়ীভাবে বসবাসের জন্য। তো অনেক প্যারেন্টস তার সন্তানদের সেখানে হাই স্কুল লেভেলেই পড়াতে যেতে চান এবং অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছেন, তারা চান যে তাদের হায়ার এডুকেশনের জন্য কানাডায় কোনো ইউনিভার্সিটিতে যেতে, কিন্তু বুঝতে পারেন না যে কিভাবে আবেদন করতে হবে এবং কানাডায় পড়াশোনা করতে যাওয়ার যে স্টেপগুলো নিয়ে আসলে খুব একটু কনফিউজড থাকেন যে কোনটা আগে করব, কোনটা পরে করব, এরকম ব্যাপার থাকে। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা সেটা নিয়ে, যে প্রথমে কোন কাজটা করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ সব প্রসিডিউর কমপ্লিট করে ভিসা পর্যন্ত। তাহলে সাথে থাকুন। নাম্বার 1, প্রথম স্টেপটাই হচ্ছে যে আপনাকে একটা ইনস্টিটিউশন আপনাকে খোঁজ করতে হবে। ধরেন কেউ যদি স্টাডি করার জন্য যেতে চান যে হাই স্কুলে অথবা কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, তো এখন আপনার জন্য কোন ইউনিভার্সিটি, কলেজ বা হাই স্কুলটা সুইটেবল হবে সেটা খুঁজে বের করাটাই হচ্ছে আসলে প্রথম কাজ। তো এখন সবাই ছুটিতে আছেন, তো আমার মনে হয় যে এখন হচ্ছে বেস্ট টাইম যে এই সময় আপনি জাস্ট গুগল সার্চ করেন। আমিও কিছু লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা সার্চ করতে পারবেন এবং সেখানে মোটামুটি একটু স্টাডি করেন, সব কিছু দেখেন যে ওয়েদার, তারপর সেখানকার লিভিং কস্ট, সব কিছু মিলে কোন প্রভিন্সের কোন ইউনিভার্সিটি, কলেজ আপনার জন্য প্রযোজ্য হয়, তাহলে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম কাজটাই হচ্ছে একটা আপনার পছন্দ মতো একটা ইনস্টিটিউশন বাছাই করা। আপনি কোন হাই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়বেন এটা যখন আপনার বাছাই করাটা হয়ে গেল, এরপরের কাজটা হবে তাদের সাথে যোগাযোগ করা। তো যোগাযোগ করবেন কিভাবে? থ্রু ইমেল। তো ইমেলগুলো সেই আমি যে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের লিস্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে আপনি আপনার সব কিছু ইনফরমেশন পাবেন। তো তাদের ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন। নাম্বার 3 হলো যে আপনি যখন যে ইনস্টিটিউশনে আপনি পড়তে যেতে চান, তো তাদের সাথে যখন যোগাযোগ করবেন কয়েকটা ব্যাপারে একটু নিশ্চিত হয়ে যাবেন। ওয়েবসাইটেও ইনফরমেশন পাবেন, তাও আপনি নিশ্চিত হবেন। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কস্ট, তারপর হচ্ছে যে টিউশন ফিটা কত, তারপর দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট। এক একটা কলেজ ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট এক এক রকম। তো কোনো কলেজ হয়তো বা ইউনিভার্সিটি হয়তো আইএলস চাইছে, কেউ হয়তো পিটি টেস্ট হলেও চলবে। তো আপনি সেটা দেখে নেবেন যে ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা, কোনটা তারা আপনার অ্যালাউ করছে এবং কত স্কোর হতে হবে। এটা কিন্তু একটা অনেকের কিন্তু থাকে, প্রথমে কিন্তু সবাই আইএলসের পিছিয়ে ছুটেন, হ্যাঁ, যে এটার হচ্ছে আপনার একাডেমিক আইএলটিএস, এই ব্যাপারে জানিয়ে রাখি। তো একাডেমিক আইএলসে কত স্কোর হবে, কী হবে, এটার ব্যাপারে সবাই জানতে চান আগে। কিন্তু আগে কিন্তু এই কাজ না, আগে কিন্তু হচ্ছে ওই যে প্রথমে যে বললাম স্টেপ 1 হচ্ছে যে আপনি কোন ইনস্টিটিউশনে পড়বেন সেটাকে আপনার বাছাই করতে হবে। বাছাই করার পর আপনার ধাপ 2টা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা, এবং এই আইএলসের ব্যাপার বা কস্ট এগুলো কিন্তু আসে স্টেপ 3তে। আপনি যখন 3 নম্বর স্টেপে থাকবেন তখন আপনার এগুলা লাগবে। তো এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার হতে হবে। তো এর মধ্যে আপনারা চেষ্টা করবেন যে জেনে নিতে যে সেখানে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস জবের ফ্যাসিলিটি আছে কিনা, স্কলারশিপ অপরচুনিটিটা কীরকম, তারপর যে প্রভিন্সে আপনি পড়াশোনা করতে যাবেন সেখানকার লিভিং কস্ট কীরকম হবে, ইত্যাদি ব্যাপারগুলা আপনারা থ্রু ইমেল এগুলা জেনে নিতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যেটা হয় যে আমরা হুট করে চিন্তা করি, যেমন এখন মে মাস, এখন অনেক হয়তো চিন্তা করবে আচ্ছা সেপ্টেম্বরে আমাকে কানাডা যেতে হবে, এরকমভাবে কিন্তু সম্ভব না। আপনার নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন হাই স্কুলের ক্ষেত্রে মিনিমাম 6 মাস এবং কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 1 বছর। তার মানে হচ্ছে এখন থেকে যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আসলে চেষ্টা করতে হবে 2021 সালের জন্য। তো এই সময়টুকু হাতে রাখতে হবে। কলেজ বা ইউনিভার্সিটির সাথে যখন যোগাযোগ করবেন, এরপরের স্টেপটা হচ্ছে যে তারা যদি মনে করে যে আপনি সেখানকার ভর্তি হওয়ার যোগ্য এবং আপনি যদি মনে করেন যে আপনি সেখানেই ভর্তি হতে চাইছেন, তখন যেটা হবে যে আপনি যখন আপনার ইন্টারেস্টটা শো করবেন, আপনার সব ডকুমেন্টসগুলো জমা দিবেন, তারপর যেটা হচ্ছে আপনাকে কলেজ বা ইউনিভার্সিটি আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে। তো এই অ্যাকসেপ্টেন্স লেটারটার মানেটা হচ্ছে যে তারা আপনাকে ইনভাইট করছে সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং এই অ্যাকসেপ্টেন্স লেটারটা আপনার ভিসার জন্য কিন্তু কাজে লাগবে। যে স্টুডেন্ট ভিসা, কানাডার স্টুডেন্ট ভিসার জন্য এই অ্যাকসেপ্টেন্স লেটার ছাড়া কিন্তু আপনি ভিসার অ্যাপ্লাই করতে পারবেন না। আজকের ভিডিওটাতে আমি মোটামুটি বলার চেষ্টা করছি যে ধাপগুলো, স্টেপগুলো কী হবে সেটা নিয়ে। তাহলে একটু কম্পিউটার স্ক্রিন থেকে ঘুরে আসি, সেখানে চেষ্টা করব যে একটু বিস্তারিত বলার জন্য। ট্রাভেল অ্যান্ড ফানে আরেকবার স্বাগতম।
আজকে কথা বলছি যে আপনি ঘরে বসে নিজে কিভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি খোঁজ করা থেকে শুরু করে একেবারে ভিসা পর্যন্ত A to Z নিজে নিজে কিভাবে আপনি কানাডায় পড়াশোনার জন্য আবেদন করবেন, তো সেটা নিয়ে কথা বলছি। প্রথমেই যেটা করতে হবে যে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন লেভেলে পড়াশোনার জন্য চেষ্টা করছেন। যে অনেক বাবা মা আছেন তারা তাদের সন্তানদের স্কুল লেভেলে কানাডায় পাঠাতে চান, আবার অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে তারা হায়ার এডুকেশনের জন্য তাদের পছন্দের প্রথম পছন্দটা হচ্ছে কানাডার কোনো কলেজ বা ইউনিভার্সিটি। তাহলে প্রথমেই দেখেন যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল যেটা, এটা হচ্ছে এটার মানে হচ্ছে যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে প্রাইমারি, আর সেকেন্ডারি স্কুল হচ্ছে গ্রেড 9 থেকে 12। আবার পোস্ট সেকেন্ডারি স্কুল এটা হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ক্যারিয়ার কলেজ, আরও আছে ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কুল। তাহলে আপনার জন্য কোনটা প্রযোজ্য, প্রথমে এই ব্যাপারটা ঠিক করে নিতে হবে, ইনস্টিটিউশনটা। এটা যখন ঠিক হয়ে যাবে তো এর মধ্যে আবার কথা থাকে যে এটা আপনি ঠিক করবেন কিভাবে। তো আপনি কানাডায় না গিয়ে ঘরে বসে যে কোনো দেশ থেকে আপনি কিভাবে ঠিক করবেন, খুব সহজ এটা, যে আপনি গুগল সার্চ করলেই পাবেন। তো গুগল সার্চ করলেই তো হবে না, এটার একটা নির্দিষ্ট আছে, সেটা হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। তো কানাডার যত আপনার প্রাইমারি সেকেন্ডারি বা কলেজ ইউনিভার্সিটি আছে সব লিস্টেডটা এখানে পাবেন ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনে। তো এটার যে লিঙ্কটা এটা আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তাহলে এখান থেকে আপনারা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের লিস্ট পাবেন। যতগুলো প্রভিন্স আছে কানাডার সবগুলো প্রভিন্সের যত স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলোর ইনফরমেশন পাবেন। তো সেখান থেকে আপনারা খোঁজ নিতে পারবেন। তো তারপরে কাজটা হবে, আচ্ছা একটা ব্যাপার এখানে বলে দিই যে মেক শিওর ইউ অ্যাপ্লাই এট লিস্ট। যে আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা এটা হচ্ছে মে মাস, তাহলে আমরা হয়তো 2020 সালের ডিসেম্বরেই যাব বা সেপ্টেম্বরে যাব, এটা না করে আপনাকে কিন্তু একটা ডেডলাইন মেনটেন করতে হয়। যেন স্কুলের জন্য যেমন 6 months in advance if you want to study at a primary or secondary school, স্কুল কলেজের জন্য 6 মাস, এবং কলেজ ইউনিভার্সিটির জন্য মিনিমাম 1 বছর হাতে রেখে আবেদন করতে হবে। দেখেন এই যে ইয়ার ইন অ্যাডভান্স ফর আ পোস্ট সেকেন্ডারি প্রোগ্রাম, এটা ইউনিভার্সিটি, কলেজ এটসেট্রা। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো এখন যদি আপনারা চেষ্টা করেন তাহলে চেষ্টা করতে হবে 2021 সালের জন্য। তো আপনারা যখন এই ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে আপনি যখন আপনার পছন্দ মতো ইনস্টিটিউশন পেয়ে যাবেন, এরপর তাদেরকে আপনারা মেইল করবেন। ইমেইল করার পর তাদের সাথে কয়েকটা ব্যাপার একটু ডাবল চেক করে নেবেন, যেমন আপনার দ্য কস্ট টু অ্যাপ্লাই, তারপর হচ্ছে টিউশন ফিস, ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটার আইএলটিএস দিতে হবে কি না, পিটিই বা ডিওলিঙ্গো টেস্ট আছে, তো কোন ল্যাঙ্গুয়েজ টেস্টটা আপনাকে দিতে হবে। তারপর রেন্ট অ্যান্ড হাউ মাচ ইট কস্ট টু লিভ ইন কানাডা, কানাডায় আপনি যে প্রভিন্সে পড়াশোনা করার জন্য যাবেন তো ওইখানে লিভিং কস্টটা কীরকম হবে একটা ধারণা নেওয়া। হেলথ ইন্স্যুরেন্স আছে, স্কলারশিপ অপরচুনিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেই কলেজ বা ইউনিভার্সিটি স্কলারশিপের কোনো অপরচুনিটি আছে কিনা একটু ডাবল চেক করে নেবেন। তারপর হচ্ছে ওয়ার্ক অন অর অফ ক্যাম্পাস, অন ক্যাম্পাস অর অফ ক্যাম্পাস জব করার ফ্যাসিলিটি আছে কিনা, এই ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনি যখন এটা একটু পড়ি তাহলে বলতে সুবিধা হবে আমার, যে ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্মস ফর দ্য স্কুল ওর স্কুলস অফ ইয়োর চয়েস, ফলো দেয়ার ইনস্ট্রাকশন টু সাবমিট দেম। তাদের সাথে যখন যোগাযোগ করবেন তো তখন তারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে, তো সেই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করে তাদের কাছে পাঠাতে হবে। আর এর মধ্যে একটা ব্যাপার বলিনি, যে আপনারা যে এই যে ইউনিভার্সিটি বা কলেজের সাথে যে যোগাযোগ করবেন, যে ইমেলটা লিখবেন, যে প্রাথমিক ইমেলটা কি হবে, যে হঠাৎ করে কি লিখবেন, তো সেটার একটা স্যাম্পল আমি একটা দিতে পারি, অথবা আমি পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিওই আমি বানাবো, কারণ অনেকে ঠিক বুঝতে পারেন না যে আসলে কিভাবে তাদের সাথে যোগাযোগ করব। আরেকটা ব্যাপার এখানে দেখেন যে ইফ দ্য স্কুল অ্যাডমিটস ইউ অ্যাজ এ স্টুডেন্ট দে উইল সেন্ড ইউ অ্যান অ্যাকসেপ্টেন্স লেটার, ইউ নিড দিস লেটার টু অ্যাপ্লাই ফর এ স্টাডি পারমিট। যে আপনি যে কলেজ ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন তারা যদি আপনার সব কিছু দেখে আপনারও পছন্দ হয়, এবং ইউনিভার্সিটি যদি আপনাকে যদি অ্যাডমিশন নেওয়ার জন্য ইনভাইট করে, তারপর তারা যেটা করবে কি তারা একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে আপনার কাছে, এবং আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন তখন এই অ্যাকসেপ্টেন্স লেটারটা অবশ্যই থাকতে হবে। তো এই হচ্ছে আপনার কানাডার প্রসিডিউরটা, যে 1 by 1 কীভাবে করবেন। তো আজকে আমি আসলে সংক্ষেপে আমি জাস্ট শুধু
স্টেপ বাই স্টেপ কোনটা হবে সেটা নিয়ে আমি কথা বলেছি। তো আপনারা কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন যে কোন ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে কথা বলতে পারি, তাহলে আমি সেই টপিকটা নিয়ে অবশ্যই আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সো রেডি সেট গো। এরপরের কাজ হবে আপনার অ্যাপ্লাই ফর ভিসা। তো ভিসা যখন অ্যাপ্লাই করবেন সেটা আপনি অনলাইনে করবেন, এবং বাংলাদেশে হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল হচ্ছে কানাডার মনোনীত প্রতিষ্ঠান। তো ভিএফএস গ্লোবালের অফিস হচ্ছে ঢাকার গুলশানে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে। তো সেখান মারফত আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওর যেগুলো সেগুলো আমি ডিফারেন্ট একটা ভিডিওতে আমি অবশ্যই তৈরি করব আপনাদের জন্য। তাহলে আমি আশা করি যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং আপনারা নিজে নিজে আপনার এই কানাডায় অ্যাডমিশনের ব্যাপারে নিজে খোঁজ নিতে পারবেন এবং নিজেই আবেদন করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। তাহলে বুঝতে পারছেন যে ঘরে বসেই কিন্তু আপনি কানাডায় পড়াশোনার ব্যাপারে সব ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন, এবং এই ভিডিওটা থেকে আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন যে আমি তো কোন ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে আমি ভিডিওটা তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ।